একজন মানুষকে নির্মমভাবে কেটে ফেলা হচ্ছে, চারদিকে শুধু রক্ত আর ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু চমকটা এখানেই, এই মানুষটাই আমাদের গল্পের নায়ক, একজন অবসরপ্রাপ্ত খুনি, যার অতীত এতটাই ভয়ঙ্কর যে এখনও সবাই তাকে ভয় পায়। তার পেছনে লেগেছে ৩ জন পেশাদার কিলার, যারা খুব অদ্ভুত আর নিষ্ঠুর উপায়ে মানুষ মারে। এখন প্রশ্ন হল, এই ৩ জন কি পারবে তাকে শেষ করতে, নাকি আবারও ফিরে আসবে সেই ভয়ঙ্কর দানব? আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব পোলার 2019, একটা দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভি। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একজন হিটম্যানকে দেখি, যে তার শরীরের থেকেও বড় একটা স্নাইপার নিয়ে টার্গেট মারার প্রস্তুতি নিচ্ছে। তার টার্গেট ছিল একই কোম্পানির এক এজেন্ট, যে রিটায়ার হয়ে পেনশনের টাকায় তরুণীদের সাথে আরাম করে জীবনযাপন করছিল। মজার ব্যাপার হলো, একজন বুড়ো মানুষকে মারার জন্য একসাথে ৫ জন কিলার কাজ করছিল, যার মধ্যে সেই মেয়েটাও ছিল যে ওই এজেন্টের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। স্নাইপার গুলি ছোড়ে, কিন্তু নিশানা মিস হয়ে যায়, গুলি তাকে ছুঁয়ে চলে যায়। এরপর বাকি কিলাররা ম্যানশনে ঢুকে এজেন্টটাকে গুলিতে ঝাঁঝরা করে ফেলে। কাজ শেষ হওয়ার পর তাদের বস হেলিকপ্টার পাঠিয়ে সবাইকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপর আমরা আরেকজন এজেন্টকে দেখি, যে কয়েকদিনের মধ্যেই রিটায়ার হতে যাচ্ছে। আসলে এরা সবাই পেশাদার খুনি, যারা একটা সুপারি কিলিং কোম্পানির হয়ে কাজ করে। ডানকানও তেমনই একজন খুনি, যে তার ৩০ বছরের কেরিয়ারে অসংখ্য মানুষ মেরেছে, এতটাই যে কোম্পানির লোকেরাও তাকে বলে, ভাই একটু ছুটি নিয়ে নাও। তার কোনো পরিবার নেই, এমনকি কোনো সরকারি রেকর্ডও নেই, মানে সে পুরোপুরি অজানা একজন মানুষ। আর এই কারণেই সে অন্য সব কন্ট্রাক্ট কিলারদের থেকে আলাদা। এরপর ডানকান তার অ্যাকাউন্টেন্টের কাছে যায়। সেখানে সে জানতে পারে রিটায়ার হলে কোম্পানি তাকে $8 মিলিয়ন দেবে, বাংলায় বললে প্রায় ৬৬ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু আগের মতোই এইবারও সে সেই টাকার মধ্যে $2 লাখ দান করে দেয়। সেই টাকা কাকে দেয়, কোথায় দেয়, এটা তার অ্যাকাউন্টেন্টও জানে না। এরপর আমরা কোম্পানির ম্যানেজার ভিভিয়ানকে দেখি, যে এক রিটায়ার্ড এজেন্টের শোকসভায় এসছে। ডানকানও সেখানে ছিল, কিন্তু সে চুপচাপ দূরে দাঁড়িয়ে থাকে। সে জিজ্ঞেস করে, মাইকেলকে কে মেরেছে? সে তো আগেই কাজ ছেড়ে দিয়েছিল, তার রেকর্ডও ক্লিন ছিল। তখন ভিভিয়ান বলে, এটা রাশিয়ান মাফিয়ার কাজ। গত ১ মাসে তারা আমাদের ৪ জন এজেন্টকে মেরে ফেলেছে। ভিভিয়ান বলে, যাদের মারা হয়েছে তারা সবাই হয় রিটায়ার করেছে, না হয় খুব শিগগিরই রিটায়ার করতে যাচ্ছিল। এরপর সে লিডারের একটা ছবি দেখিয়ে বলে, এই লোকটাই সবকিছুর পেছনে। বস তোমাকে একটা শেষ মিশন দিতে চায়, এটাকে মেরে ফেলো, এটাই হবে তোমার শেষ কাজ। ডানকান বলে, কোম্পানিতে তো আরও এজেন্ট আছে, আমাকে কেন? ভিভিয়ান বলে, বাচ্চাদের মতো রাগ করো না, আমি জানি তুমি বসের ওপর রাগ করে আছো, কিন্তু সে চায় এই কাজটা তুমিই করো, আর বদলে ভালো টাকাও দেবে। কিন্তু ডানকান নতুন করে জীবন শুরু করতে চায়, তাই সে এই মিশনটা না করে দেয়। এরপর সে একটা দোকানে যায়, সেখান থেকে একটা বই আর একটা সিনেমার সিডি কেনে। হঠাৎ তার চোখে পড়ে একটা মেয়ে, যে একটা পথের কুকুর বিক্রি করছিল। একাকিত্ব দূর করতে সে কুকুরটা কিনে বাড়ি নিয়ে আসে। ডানকান এমন একটা জীবনযাপন করত, যেখানে সে সবসময় নিজের কোনো চিহ্ন রেখে যেত না। সেই রাতে সে অনেক মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। বছরের পর বছর একা থাকতে থাকতে সে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে কুকুরটা তার পায়ের কাছে আসতেই সে সেটাকে শত্রু ভেবে গুলি করে বসে। ভাবো একবার, সকালে যাকে সে নিজের করে নিয়েছিল, সন্ধ্যায় তাকেই বেড়ে ফেলল। যদিও তার খারাপ লেগেছিল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। শেষে সে কুকুরটাকে কবর দেয় আর আবার একা থাকার চেষ্টা করে। তার পাশের বাড়িতে একটা মেয়ে থাকত। ডানকান দেখে সে কাঠ কাটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। পরের দিন ডানকান আবার বাজারে যায়, কিন্তু এবার সে একটা ফিশ ট্যাঙ্ক কিনে আনে, কারণ সে বুঝে গেছে কুকুর বা বিড়াল সামলানো তার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে ভিভিয়ান বারবার তাকে মেসেজ করছিল, চাইছিল সে কোনো মিশন নেক, কিন্তু ডানকান সব অফারই ইগনোর করতে থাকে। শেষে ভিভিয়ান তাকে $2 মিলিয়ন অফার দেয়। এরপর ডানকান তার কল ধরা শুরু করে আর বলে, আমি ভেবে জানাবো। ভিভিয়ান তার বসকে বলে, ওকে ভুলে যান, সে খুব চালাক, এত সহজে ফাঁদে পড়বে না। কিন্তু ব্ল্যাড বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? সে তো শুধু একজন এজেন্ট, যত টাকা লাগে দাও, শেষেও আমাদের কাছেই ফিরে আসবে। এরপর আমরা একটা হাই প্রোফাইল মিটিং দেখি, যেখানে চাইনিজ মাফিয়া কোম্পানিটা কিনতে এসছে। তারা বলে, গত বছর তোমাদের কোম্পানি $29 মিলিয়ন লস করেছে, তাহলে আমরা কেন এমন কোম্পানি কিনব যেটা আগে থেকেই ঋণে ডুবে আছে? ব্ল্যাড আত্মবিশ্বাস নিয়ে বলে, হ্যাঁ এখন লসে আছে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তখনই আসল সত্যটা সামনে আসে। তার দাদার দাদা যখন এই কোম্পানি শুরু করেছিলেন, তখন প্রতিটি এজেন্টকে রিটায়ারমেন্টে ভালো টাকা দেওয়া হতো, মানে তাদের বিশ্বস্ততার পুরস্কার দেওয়া হতো। কিন্তু ব্ল্যাড নতুন কন্ট্রাক্ট বানিয়ে নিয়মটাই পাল্টে দেয়। এখন যদি কোনো এজেন্ট রিটায়ার হওয়ার আগেই মারা যায়, তাহলে তার সব টাকা কোম্পানির ফান্ডে চলে যায়।
আর এখানেই লুকিয়ে আছে বড় টুইস্ট। যত এজেন্ট মারা গেছে সব কিছুর পেছনে আসলে ব্ল্যাটই ছিল। সে তাদের টাকা নিজের করে তার কোম্পানির ঋণ শোধ করছিল। ক্রেতারা বলে, আমাদের গ্যারেন্টি দরকার, তুমি ওই এজেন্টদের মেরে সব ঋণ শোধ করবে, তাহলেই আমরা কোম্পানি কিনব, না হলেই ডিল হবে না। এদিকে আমরা ডানকানকে দেখি যে কোনো কাজে রাশিয়ার দিকে যাচ্ছে। তার জীবনে সে অসংখ্য খুন করেছে, আর এগুলোর জন্য তার কোনো আফসোসও নেই। কিন্তু একটা মিশনের স্মৃতি তাকে এখনও দুঃস্বপ্নের মতো তাড়া করে। রাশিয়ায় গিয়ে সে এক মেয়ের সাথে দেখা করে এবং তার সাথে রাত কাটায়। হঠাৎ তাদের মাঝেই সেই মেয়ের ছেলে রুমে ঢুকে পড়ে। ডানকান জিজ্ঞেস করে, তুমি কি তাকে স্কুলে পাঠাও না? মেয়েটি উত্তর দেয়, তুমি তো বছরে 1-2বারই আসো। এই কাজ করে এখন আর তেমন টাকা পাই না, ছেলের ভবিষ্যৎও ঠিকমতো চালাতে পারছি না। ডানকান জিজ্ঞেস করে, 2 রাতের জন্য কত নাও? আমার সাথে চলো, আমি তোমাকে ভালো টাকা দেব। মেয়েটি রাজি হয়ে যায়, আর ডানকান তাদের নিয়ে একটি হোটেলে যায়। একই হোটেলে আমরা আরেকজন লোককে দেখি যে ভিভিয়ানের সাথে কথা বলছিল। সে বলে, তোমার লোক কোথায়? আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কিন্তু সে জানত না ডানকান তার রুমের বাইরেই দাঁড়িয়ে আছে। ডানকান ইচ্ছে করে শব্দ করতে থাকে। বিরক্ত হয়ে লোকটা বাইরে আসতেই ডানকান তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে শেষ করে দেয়। এরপর রুমে থাকা সবাইকেই মেরে ফেলে। সেখানে সে একটা ফাইল পায় যেখানে তার নিজের ছবি আর সব তথ্য ছিল। তখনই সে বুঝে যায় কিছু একটা গোলমাল আছে। সে জিজ্ঞেস করে, আমাকে মারার জন্য কে টাকা দিয়েছে? কিন্তু লোকটা কিছু না বলায় ডানকান তাকে গুলি করে মেরে ফেলে। এরপর ডানকান ভিভিয়ানকে ফোন করে বলে, ঠিক আছে, আমি তোমার কাজটা করব। ভিভিয়ান তার অ্যাকাউন্টে $1 মিলিয়ন পাঠায়। সেভাবে ডানকান তার ফাঁদে পড়ে গেছে। কিন্তু আসলে ডানকান অনেক আগেই খেলা ঘুরিয়ে দিয়েছে। ভিভিয়ান জানতেই পারেনি কাজটা আগেই শেষ হয়ে গেছে। টাকা পাওয়ার পরই ডানকান মৃতদেহের ছবি পাঠিয়ে বলে, কাজ শেষ। এটা দেখে ভিভিয়ান পুরো শক খায়, তার প্ল্যান ভেস্তে যায় আর $1 মিলিয়ন নষ্ট। ডানকান বলে, বাকি টাকা 24 ঘন্টার মধ্যে পাঠাও, না হলে ডিল শেষ। আর যদি বুঝি আমাকে মারার পেছনে তোমার হাত আছে, তাহলে ফল খুব খারাপ হবে। যখন সেই মেয়েটি জানতে পারে ডানকান তাকে আর তার ছেলেকে ব্যবহার করেছে, সে রেগে গিয়ে ডানকানকে চড় মারে। তুমি আমার ছেলের জীবন ঝুঁকিতে ফেলেছ, এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। এরপর ব্লাড সিদ্ধান্ত নেয় সে ডানকানকে টাকা দেবে না, বরং তাকে মারার জন্য নিজের টিম পাঠাবে। তারা প্রথমে অ্যাকাউন্টেন্টের কাছে যায় আর ডানকানের খোঁজ জানতে চায়। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে মারধর আর নির্যাতন শুরু করে। শেষে তাকে মেরে ফেলা হয়। সিন্ডি রাগে তার লাশ ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না এত সহজে সব শেষ হয়ে গেল। এরপর তারা নিউ জার্সিতে যায়, যেখানে কিছু ভাড়াটে লোক থাকত। তারা জিজ্ঞেস করে, এই বাড়ির মালিক কোথায়? কিন্তু কেউ উত্তর না দেওয়ায় তাদেরও মেরে ফেলে। এরপর তারা টেক্সাস, মিশিগান সহ অনেক জায়গায় খোঁজ করে, কিন্তু কোথাও ডানকানের হদিশ পায় না। অন্যদিকে ডানকান মন্টানায় একেবারে সাধারণ জীবন কাটানোর চেষ্টা করছিল। একদিন তার পাশের মেয়ে ক্যামির সাথে একটা গ্রোসারি স্টোরে দেখা হয়। ক্যামি বুঝতে পারে ডানকান নিজের পরিচয় নিয়ে মিথ্যা বলছে। সে আরও জানতে পারে ডানকান 8টা ভাষা জানে আর 99টারও বেশি দেশে ঘুরেছে। সে বলে, তুমি বাচ্চাদের কিছু শেখাও না কেন? ওরা তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। তখন ডানকান বুঝতে পারে সে আসলে মানুষ মারা ছাড়া আর কিছুই পারে না। শেষে সে বাচ্চাদের অস্ত্র চালানো শেখাতে শুরু করে, এমনকি মৃত মানুষ কেমন দেখায় তাও দেখায়। যখনই কোনো বাচ্চা কোনো দেশের কথা জিজ্ঞেস করে, তার মনে পড়ে যায় সে ওই দেশে কাদের মেরেছিল। ডানকান লক্ষ্য করে ক্যামি ছোট ছোট জিনিসেও ভয় পায়। একদিন সে তাকে একটা বন্দুক দেয় আর বলে, এখন থেকে তুমি আর দুর্বল নও। কিন্তু ক্যামি বলে, আমি বন্দুক চালাতে জানি না। ডানকান তাকে কথা দেয় সে তাকে বন্দুক চালানো শেখাবে। সে ক্যামিকে নিয়ে যায় একটা নির্জন জঙ্গলে আর বলে, ওইটার দিকে নিশানা করো। কিন্তু ক্যামি বন্দুক ধরতেই তার হাত কাঁপতে থাকে। ডানকান বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আমারই ভুল, তোমাকে বন্দুক দেওয়া ঠিক হয়নি, কাল এটা ফেরত দিয়ে দেব। তারপর সে জিজ্ঞেস করে, তুমি সবসময় এত ভয় পাও কেন? তখন ক্যামি কাঁদতে কাঁদতে জানায়, ছোটবেলায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তাকে খুঁজে বের করতে চাই, তার মাথায় বন্দুক রেখে জিজ্ঞেস করতে চাই সে আমার সাথে এমন কেন করেছিল। আমি তাকে মেরে ফেলতে চাই, যাতে তার মুখটা চিরতরে আমার চোখের সামনে থেকে চলে যায়। ক্যামির কথা শুনে ডানকান চুপ থাকে, কিন্তু মনে মনে ভাবে সে যদি সেখানে থাকতো, ওই লোকটাকে সে নিজেই মেরে ফেলত। অন্যদিকে ব্লটের টিম একটা ক্লু পেয়ে যায়, একটা চেক, যেখানে সেই ব্যাংকের তথ্য ছিল যেখানে ডানকান প্রতি বছর $2 লাখ দান করে। দুর্ভাগ্যজনকভাবে সেই ব্যাংকটাই ছিল যেখানে ডানকান এখন থাকছে। পরের দিনই তারা মন্টানায় এসে ব্যাংকের বাইরে নজরদারি শুরু করে। ঠিক তখনই ডানকান, যে বন্দুক ফেরত দিতে এসেছিল, তাদের নজরে পড়ে যায়। বাড়ি ফেরার পথে সে দেখে একটা মেয়ের গাড়ি নষ্ট হয়ে গেছে। এই মেয়েটা ছিল সিন্ডি,
যে তাকে ফাঁদে ফেলার জন্যই এসেছে। ডাঙ্কান তার ইঙ্গিত বুঝে যায়, আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। সিন্ডির গলায় ছিল একটা ওয়্যারলেস মাইক্রোফোন, যার মাধ্যমে দূরে থাকা এক স্নাইপার ডাঙ্কানকে টার্গেট করছিল। গুলি ছোড়া মাত্রই ডাঙ্কান সরে যায়, আর গুলিটা গিয়ে লাগে সিন্ডির কাঁধে। সিন্ডি কিছু বলার আগেই ডাঙ্কান তাকে শেষ করে দেয়। অন্যরা যখন রুমে ঢোকে তারা দেখে ডাঙ্কান নেই, সে ইতিমধ্যেই পালিয়ে গেছে। তারা তাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই স্নাইপার একটা ক্লিক শব্দ শোনে। পিছনে তাকিয়ে দেখে ডাঙ্কান ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। এই প্রচণ্ড ঠান্ডায় তার গায়ে প্রায় কোনো কাপড়ই নেই। ডাঙ্কান তাকে গুলি করে মেরে ফেলে, আর একে একে সবাইকে শেষ করতে শুরু করে। তখন আরেকজন বলে, আমি তোমাকে খুঁজে বের করে মেরে ফেলব। কিন্তু ডাঙ্কান নাইট ভিশন চালু করে বড় বন্দুক নিয়ে তাকে খুঁজতে থাকে। হিল্ডের দ্রুত শ্বাসের শব্দ থেকে সে বুঝে যায় সে ফ্রিজের পেছনে লুকিয়ে আছে। ডাঙ্কান গুলি ছোড়ে, আর এক শটে তাকে মেরে ফেলে। তার জ্যাকেট থেকে একটা ঠিকানা পাওয়া যায়। সেখানে গিয়ে সে দেখে এক মেয়ে ড্রাগ নিয়ে অচেতন হয়ে পড়ে আছে। সে ভুল করে নিজের প্ল্যানের কথাও বলে ফেলে। সে জিজ্ঞেস করে, ওই মেয়েটা কোথায়, যাকে ডাঙ্কান গিফট দেয়? ডাঙ্কান বুঝে যায় সে ক্যামির কথাই বলছে। সে দৌড়ে ক্যামির বাড়িতে যায়, কিন্তু দেখে ক্যামিকে অপহরণ করা হয়েছে। ফিরে এসে দেখে সেই মেয়েটাও গায়েব। এরপর সে তার এক পুরনো বন্ধুর কাছে যায়, যে এখন রিটায়ার্ড। তাকে জীবিত দেখে সে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, ওরা তোমাকে কতবার মারার চেষ্টা করেছে? ডাঙ্কান বলে, 2 বার, আর এখন তারা একটা মেয়েকেও ধরে রেখেছে। তার বন্ধু বলে, ওই নোংরা ব্লাড নিশ্চয়ই তাকে তার ম্যানশনে রেখেছে, সেখানেই সে তার সব খারাপ কাজ করে। ডাঙ্কান চলে যেতে চাইছিল, কিন্তু ঠিক তখনই তার বন্ধু হাত মেলানোর ভান করে তাকে অজ্ঞান করে দেয়। আর এভাবেই ডানকান বিশ্বাসঘাতকর শিকার হয়। অন্যদিকে আমরা ব্লাডকে দেখি, যে রাগে একেবারে পাগল হয়ে গেছে। সে বলে, তুমি আমার সাথে যা করেছ তার প্রতিশোধ আমি নেবই। ডানকানের রিটায়ার হতে আর মাত্র 4 দিন বাকি, আর এই 4 দিন সে তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করবে। ডানকান বুঝতে পারে ক্যামিকে ড্রাগ দিয়ে ধীরে ধীরে মেরে ফেলা হচ্ছে। ব্লাড হুমকি দেয়, আর 4 দিন, তারপর তোমার চোখের সামনে ওই মেয়েটাকে শেষ করে দেব। এরপর শুরু হয় নির্মম নির্যাতন। প্লায়ার দিয়ে তার শরীর ছিঁড়ে ফেলা হয়। ডানকান চিৎকার করছিল, কিন্তু ব্লাড একটুও থামেনি। পরের দিন সে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে। পুরো ঘর রক্তে ভরে যায়। তৃতীয় দিনেও একইভাবে নির্যাতন চলতে থাকে। এবার ব্লাড যখন পেটে আঘাত করে, তার মেটাল প্লেটে লেগে ছুরিটা ভেঙে যায়। সে রেগে গিয়ে বলে, তুমি আমার প্রিয় ছুরিটা নষ্ট করে দিলে। এরপর রাগে ডানকানের একটি চোখ নষ্ট করে দেয়। চতুর্থ দিন, শেষ দিন, কিন্তু ডানকান শুধু ক্যামির কথাই ভাবছিল। ব্যথা সহ্য করতে করতে সে নিজের শরীর থেকে ছুরির টুকরো বের করে হ্যান্ডকাফ খুলে ফেলে। গার্ডরা আসতেই সে হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। যেই ঘরে ঢোকে সবাইকে মেরে ফেলে। ব্লাড চিৎকার শুনে পালিয়ে যায় আর বলে, তোমরা সামলাও। ডানকান সবাইকে শেষ করতে করতে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। একটা সরু গলিতে তার ওপর একের পর এক গুলি চলে। তার শরীরে অনেক গুলি লাগে, তবুও সে দাঁড়িয়ে থাকে। এরপর কোনোভাবে সে বেঁচে যায়, আর সুস্থ হওয়া পর্যন্ত তার চিকিৎসা চলে। অন্যদিকে ব্লাড এখনও ক্যামিকে ছাড়তে চায় না। ভিভিয়ান বলে, ঠিক আছে, এবার আমি নিজেই তাকে শেষ করব। ডানকান সুস্থ হয়ে অনেকগুলো অস্ত্র নিয়ে একটা পরিত্যক্ত গুদামে যায়। সে ভিভিয়ানকে ফোন করে বলে, কাল এখানে আসবে, ক্যামিকে নিয়ে আসবে। কিন্তু ভিভিয়ান তার কল ট্র্যাক করছিল। সে বলে, আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। তবুও ডানকান তাকে একটা সুযোগ দেয়, আমার শুধু মেয়েটা দরকার, বাকি যা চাও নিয়ে নাও। কিন্তু তাকে দুর্বল ভেবে ভিভিয়ান তার লোকদের আক্রমণের নির্দেশ দেয়। হঠাৎ ডানকান রিমোট দিয়ে মেশিন গান চালু করে, এক মুহূর্তে সবাইকে গুলি করে ফেলে। ভিভিয়ান গুরুতর আহত হয়ে বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু ডানকান তাকে সেখানেই রেখে চলে যায়। অন্যদিকে ব্লাড সব দেখছিল। ডানকান তার কাছে যায় একটা বড় তলোয়ার নিয়ে। এক আঘাতেই তার মাথা আলাদা করে দেয়। এরপর সে ক্যামির কাছে যায়। ড্রাগ ওভারডোজের কারণে সে কোমার মতো অবস্থায় পড়েছিল। এক সকালে ডানকান দেখে তার বিছানায় কিছু নিউজ পেপার আর ছবি রাখা, যেগুলো তার পুরনো দুঃস্বপ্নের ঘটনাগুলো মনে করিয়ে দেয়। হঠাৎই সে দেখে ক্যামি তার মাথায় বন্দুক টাকিয়ে আছে। ক্যামি জিজ্ঞেস করে, তুমি আমার পরিবারকে কেন মেরেছ, আর আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলে? তখন আসল সত্যটা সামনে আসে। একটা মিশনে ডানকানকে ভুল তথ্য দেওয়া হয়েছিল, আর সে ভুল করে একটা নির্দোষ পরিবারকে মেরে ফেলে। আর সেই পরিবারটাই ছিল ক্যামির। নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ডানকান ছোটবেলা থেকেই ক্যামির খেয়াল রাখছিল। প্রতি বছর তাকে অনেক টাকা দিত,
ডানকান বলে, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, হয়তো এটাই আমার শাস্তি। ক্যামি গুলি চালায়, কিন্তু ডানকানকে মারে না, কারণ সে বুঝে যায় ডানকান পুরোপুরি খারাপ মানুষ নয়। আসল খারাপ সেই লোক যে তাদের পরিবারকে মারিয়েছিল। ক্যামি জিজ্ঞেস করে, আমরা কি তাকে খুঁজে বের করতে পারব? ডানকান শান্তভাবে বলে, হ্যাঁ, আমি তাকে খুঁজে বের করব। আর এখানেই শেষ হয় গল্পটা। তো বন্ধুরা, এই ছিল আজকে সেই ভয়ঙ্কর কিন্তু ইমোশনাল হিটম্যানের গল্প। কেমন লাগলো ডানকানের এই লাইফটা? একজন নিষ্ঠুর খুনি নাকি ভেতরে ভেতরে ভেঙে পড়া একজন মানুষ? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর এমনই আরও ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।